নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি পবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তি যোগ থেকে আমি 13 এবং 14 নম্বর শ্লোকটা আপনাদের পাঠ করে শোনাব। প্রথমে আমি ধীরে ধীরে উচ্চারণ করব, তারপরে সুর করে ছন্দ করে পাঠ করে শোনাবো এবং এই শ্লোকের যে মানে সেই মানে নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। ওয়াদ্দেষ্টা, ওয়াদ্দেষ্টা, ওয়াদ্দেষ্টা সর্ব, সর্ব সর্ব নয়, সর্ব ভূতানাম, ভূতানাম অনেশ্বরের জন্য এখানে ময়ের উচ্চারণ হলো, প্রথম চরণ এখানে শেষ হলো। মৈত্রীহ, এখানে বিসর্গের জন্য হয়ের উচ্চারণ আসলো। মৈত্রীহ করুণ, এ বচ, এ বচ একসঙ্গে। তার পুরো লাইনটা আরেকবার ক্লিয়ার করছি। ওয়াদ্দেষ্টা সর্ব ভূতানাম মৈত্রীহ করুণা এবচ। তারপরের লাইন নির্মম, নির্মম নিরহংকারঃ, নির্মম নিরহংকারঃ সম দুঃখ সুখক, সুখক সমী, সম দুঃখ সুখক সমী। এটা হচ্ছে 13 নম্বর শ্লোক। 14 নম্বর সন্তুষ্টঃ, সন্তুষ্টঃ সততম যোগী, সন্তুষ্টঃ সততম যোগী যতাত্মা, যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ, দৃঢ় নিশ্চয়ঃ। তারপরের লাইন ময়ি অর্পিত, ময়ি অর্পিত মন বুদ্ধির, ময়ি অর্পিত মন বুদ্ধির ইয়ো মদ ভক্তঃ সমে প্রিয়ঃ, ইয়ো মদ ভক্তঃ সমে প্রিয়ঃ। এই ছিল শ্লোক। এবার আমি সুর করে ছন্দ করে যদি পড়ি তাহলে কেমন শোনা যাবে। ওয়াদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রীহ করুণ এবচ, নির্মমো নিরহংকারঃ সমদুঃখ সুখক্ষমী, সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ, ময়ি অর্পিত মনোবুদ্ধির ইয়ো মদ্ভক্তঃ সমে প্রিয়ঃ। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন অদ্দেষ্টা সর্বভূতানং, মানে যার মধ্যে কোনো হিংসা থাকবে না। সর্বভূত কথার অর্থ হচ্ছে সমস্ত প্রাণী, কোনো প্রাণের মধ্যে যার মধ্যে কোনো হিংসা থাকবে না। মৈত্রী করুণাং এবচ, যার মধ্যে বন্ধুসুলভ ভাব থাকবে এবং যার মধ্যে করুণা থাকবে। নির্মম নিরঅহংকারে, যার মধ্যে মমতাবোধ কম থাকবে এবং নিরঅহংকার, যার মধ্যে কোনো রকম অহংকার থাকবে না। সমদুঃখক সুখক সমী, সুখে এবং দুঃখে যে সমভাবাপন্ন, যার মধ্যে ক্ষমা ভাব রয়েছে। তারপর বলছে সন্তুষ্ট সততং যোগী, যে ব্যক্তি সদা সন্তুষ্ট, যতাত্মা দৃঢ় নিশ্চয়, যার আত্মা দৃঢ় নিশ্চয়। ময়ি অর্পিত মনোবুদ্ধি, মন এবং বুদ্ধি যে আমাকে অর্পণ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ময়ি অর্পিত মনোবুদ্ধি, ময়ি অর্পিত মন এবং বুদ্ধি যে আমাকে অর্পণ করেছে। ইয়ো মদ ভক্তা সমে প্রিয়, অর্থাৎ সেই ভক্ত আমার প্রিয়। এই ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণ কোন ভক্ত ভগবানের সব থেকে বেশি প্রিয় তার কিন্তু ডেফিনিশন এখানে দিয়েছেন। এখানে এক কথা যদি আমরা বলতে চাই, যার মধ্যে কোনো হিংসা নেই, যার মধ্যে কোনো অহংকার নেই, যে সদা সন্তুষ্ট, ভগবানের প্রতি যার প্রতি আকর্ষণ থাকে এবং ভগবানকে মন এবং বুদ্ধি অর্পণ করেন, সুখে এবং দুঃখে সমভাবাপন্ন, এই ধরনের ব্যক্তি ভগবানের সব থেকে প্রিয়। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।